আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দুই ইচ্ছার মিলনে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ওই ইচ্ছার মিলনে ভালো আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইভে নিব তার আগে আমাদের কিছু ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী ওনারা আগে শুনুক। হ্যাঁ, জি। ওনাদেরকে আগে শোনার ব্যবস্থা করি, ওনারা এঙ্গেজড হোক, তারপর ইনশাআল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা চেষ্টা করব, মানে আমাদের ইচ্ছা থাকবে একদম শেষ করা। তো প্রথম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আমাদের এটা থাকবে যে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব। প্রথমে সাধারণ তেলাওয়াত থাকবে কোরআনের, তারপরে সেটার হুম। অনুবাদ থাকবে, নর্মাল অনুবাদ, সাধারণ অনুবাদ। কারণ অ্যাকচুয়ালি কোরআনের অনেক বিষয় আছে যে সাধারণ অনুবাদ পড়লেও বোঝা যায়, আর কিছু বিষয় হয়তো আছে যেগুলো আপনার একটু ডিপলি চিন্তা ভাবনা করতে হয় বা করা প্রয়োজন। সেগুলো আমরা একটু চেষ্টা করব ব্যাখ্যা বিশ্লেষণ করা মোটামুটি। তো আজকে প্রথম দিন আমরা চেষ্টা করি সূরা ফাতিহার থেকেই। তো আমি আশা করব আপনার কাছে সূরা ফাতিহার মানে সাধারণ তেলাওয়াতটা শোনার। শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমি সূরাতু ফাতিহা কি করবো নাকি, মানে সবটা একসাথে করে নিব, তারপর আমরা ভেঙে ভেঙে আপনি এটা নিয়ে কথা প্রথমে বলবো। প্রথমে পুরা 7টা আয়াত তেলাওয়াত করবেন, তারপরে আমি অনুবাদটা বলবো সাধারণ। পরে আমরা এটাকে ভেঙে ভেঙে যেখান থেকে যেখানে আলোচনা করা দরকার সেখানে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনি তেলাওয়াতটা করেন আগে প্রথম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আমাদের আহ চেষ্টা, অর্থাৎ আমাদের কথা এবং কাজের মিল হওয়ার কারণে আজকে আমরা আমাদের প্রথম ভিডিওটা করার সুযোগ পাচ্ছি, অর্থাৎ ধারাবাহিক আলোচনার প্রথম অনুষ্ঠান বা প্রথম পর্ব আজকে আমাদের। এখন সূরা ফাতিহা আমরা সাধারণ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জি, মার্শাল্লাহ, আমরা অনেক সুন্দর একটি তেলাওয়াত শুনলাম। এখন আমি এটাকে একটু মানে সাধারণ অনুবাদ, যেটা সচরাচর প্রচলিত সকল গ্রন্থেই পাওয়া যায়, অনুবাদ করব। প্রথম আয়াত, জি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের সর্বময় ক্ষমতার অধিকারী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আমরা শুধু আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে জীবন পরিচালনার সহজ সরল পথটি প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সে পথ, যে পথে চলা ব্যক্তিদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নয় তাদের পথ যাদের উপর আপনার গজব পড়েছে, এবং নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। আমিন। মাশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি সাধারণ অনুবাদ। এখন স্যার, আমি আপনার কাছে মানে সাধারণ অনুবাদ দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়, মেসেজটা বোঝা যায়, বাট তারপরেও কিছু জানার প্রয়োজন পড়ে বা ডিপলি চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। তো আমি এই পর্যন্ত প্রচলিত যতগুলো গ্রন্থ, মানে কোরআনের অনুবাদ গ্রন্থ পড়েছি, বেশিরভাগ গ্রন্থেই অনুবাদগুলো মোটামুটি এরকম। প্রথম তিনটি আয়াত সেম, মানে সকল প্রশংসা আল্লাহর জন্য, এখানে আল্লাহর আর প্রশংসা করা হয়েছে। দ্বিতীয় আয়াত আল্লাহর গুণগান করা হয়েছে।
তৃতীয় আয়াতে আল্লাহর কর্তৃত্ব বা মহিমা বর্ণনা করা হয়েছে। চতুর্থ যে আয়াতটি বেশিরভাগ অনুবাদ গ্রন্থে অনুবাদ করা হয়েছে যে আমরা শুধু আপনারই ইবাদত করি। আবার কেউ কেউ এই ক্ষেত্রে অনুবাদ করেছেন যে আমরা শুধু আপনারই উপাসনা করি। আবার কেউ কেউ অনুবাদ করেছেন যে আমরা শুধু আপনার দাসত্ব করি। এখন ইবাদত শব্দটা এটাও কিন্তু আসলে আরবি শব্দ, কারণ এই যে না বুধু এইখানে যে শব্দটা আসছে এই শব্দটা এই ইবাদতের শব্দ থেকেই আসছে। তো যেহেতু ইবাদত মানে আমরা শুধু আপনার ইবাদত করি, এই ইবাদত শব্দটাও আরবি। তো আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মাতৃভাষায় যদি বুঝতে চাই তাহলে এই ইবাদত দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, সংক্ষিপ্তভাবে যদি আপনি বলতেন। আচ্ছা আচ্ছা। জি জি, আপনি যে খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন। আসলে এই জিনিসটা আমিও ঠিক ওইভাবে একটা সময় খেয়াল করতাম না। তো এখন জিনিসটা নিয়ে আসলে ভাবনা চিন্তা করার পরে বা বিভিন্ন ভাবে এখন বুঝতে পারছি যে আসলেও নামাবুদু শব্দটা ইবাদার অংশ আর কি। যেহেতু আমরা বাংলা পড়তে চাচ্ছি কোরআন, সো প্রত্যেকটা শব্দেরই কিন্তু একদম বাংলাটাই আমাদের জানা লাগবে, তাহলে আমরা প্রকৃত অর্থটা বুঝতে পারবো বা মেসেজটা ক্লিয়ার হবে। জি। এখন এখানে যদি আমরা প্রচলিত যে আপনি ইয়াটা বললেন সেভাবে চিন্তা করলে উপাসনা, ইবাদত, তারপর আমরা বন্দিগি বলি, হ্যাঁ, দাসত্ব এরকম বলি। শব্দগুলো আসে কিন্তু। হ্যাঁ, এখন আসলে দেখেন যদি আমরা এইখানে চিন্তা করি যে ইয়াকা না'বুদু ইবাদাহ, এটার যদি আমরা বাংলা করতে চাই তাহলে আসলেও এটা চলে আসে কিন্তু আসলে দাসত্ব করা, অনুগামী হওয়া, অনুগত হওয়া, অনুসরণ করা, তাই না? জি শব্দগুলো অনেকটা এরকম চলে আসে। তো আসলেও এইটা হচ্ছে যে মানে আমার একটা ব্যক্তিগত কনসার্ন আর কি, এরকম যে আসলে ইবাদতটাকে বাংলা করার পরে যে জিনিসগুলো আসে এইটাই আমাদের সামনে আসা উচিত ছিল। জি কিন্তু আমরা ওই আরবিটাকেই বাংলা করার সময় মানে যখন আরবি থেকে বাংলায় ট্রান্সলেট করেছি তখনও কিন্তু এই আরবিটাকেই রেখে দিয়েছি, জি ওটাকে আর বাংলায় কনভার্ট করি নাই। যদি শুধু আমরা ইবাদত বুঝি তাহলে কিন্তু প্রচলিত চিন্তাধারা অনুসারে শুধুমাত্র মানে প্রত্যক্ষ ভাবে যে ইবাদত গুলো বা আমল গুলো আমরা দেখি আসলে সেই জিনিসটা স্পেসিফিকলি ওইভাবেই চলে আসে। আমরা ইবাদত বলতে কি যেরকম বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এই ব্যাপারগুলোই শুধু স্পেসিফিক্যালি চলে আসে। এর বাইরের যে ব্যাপারগুলো অর্থাৎ জীবন ঘনিষ্ঠ যে বিধিবিধানগুলো তখন কিন্তু এটার আওতাভুক্ত হয় না। কিন্তু যখন আমরা এটার প্রকৃত বাংলাটাকে নিয়ে আসি তাহলে সেখানে আমরা যদি ধরেন যে আমরা যদি এটাকে দাসত্ব ধরে নিই তাহলে দাসত্বের মধ্যে কিন্তু আমাদের একদম জীবন থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুর ব্যাপার এই দাসত্ব শব্দটার মধ্যে চলে আসে, যেটা শুধুমাত্র উপাসনা বললে আসে না। কারণ উপাসনাটা হচ্ছে সেই ইবাদত বা সেই হুকুম বা আদেশগুলো অনুসরণ করা যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। নন প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো কিন্তু তখন আর এটার অন্তর্ভুক্ত হয় না। জি ঠিক আছে স্যার, আমি জাস্ট জি। এটুকুই আর কি বলার ইয়া রাখলাম। আপনি এটার সাথে স্যার আরো ইনক্লুড আপনি করতে পারেন আপনি অথবা আমার কোনো ভুল আপনি থাকলে আপনি ভুলটা ধরে নিন। না, আপনি চমৎকার বলেছেন। আসলে মানে এই নাবুদু এই শব্দটার মধ্যে মূল যে তিনটা শব্দ আছে, কারণ আরবি শব্দগুলো মূলত তিনটা হরফ দ্বারা বা অক্ষর দ্বারাই গঠিত, আইন বা দাল। এখন এই আইন বা দাল দ্বারা আরেকটা পরিচিত শব্দ সেটা হচ্ছে আব্দুন। এই আব্দুনের অর্থ যে বান্দা বা গুলাম বা দাস, এর মধ্যে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। মানে আব্দুন শব্দের অর্থ কিন্তু দাস, অর্থাৎ গুলাম বা বান্দা। কাজেই এইখানে এই নাবুদু বা এই ইবাদত শব্দের আসলে প্রকৃত অর্থ হবে দাসত্ব করা। তাহলে জীবন পরিচালনার সকল কাজ এর মধ্যে চলে আসে। তারপরে বিষয়টা আরো স্পেসিফিক ক্লিয়ার করার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন এক ব্যক্তি দুইজনকে বাজারে লিস্ট দিয়ে বাজারে পাঠান। এখন দুই ব্যক্তি বা
দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বাজারের লিস্টে যা আছে তা হুবহু সে বাজার করলো, আরেক ব্যক্তি সে লিস্ট অনুযায়ী মানে কম বেশি করলো, অথবা আপনার কিছু পরিমাণেও কম বেশি করলো, অথবা আইটেম যা ছিল তার মধ্যে কম বেশি করলো, অথবা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুণগত মান ভিন্ন থাকে, মানে কোয়ালিটি ভালো মন্দ থাকে, সে মন্দগুলা বেছে বেছে বাজার করলো। অর্থাৎ সেও বাজার করলো, দুই ব্যক্তি বাজার করে সে তার মালিককে দিল যিনি অর্ডার করছিলেন। এখন এই দুই ব্যক্তি কিন্তু কাজটা কিন্তু সে করলো, মানে দুইজনই তার মালিকের হুকুমটা পালন করলো, কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি যদি বলি, প্রশ্ন করি আপনাকে, যে অ্যাকচুয়ালি মালিকের মানে শর্ত পূরণ করে দাসত্ব কে করছে এই দুই ব্যক্তির মধ্যে? অবভিয়াসলি যে মালিকের দেওয়া লিস্ট অনুসারে সঠিক পদ্ধতিতে সঠিক জিনিসগুলো, বাজারের উৎকৃষ্ট জিনিসগুলো যে নিয়ে আসছে, সেই মালিকের হক আদায় করছে। আরেকজন বাজার করছে কিন্তু সে হক আদায় করে নাই, অর্থাৎ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে করে নাই। হ্যাঁ, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখেন অনেক কিছু আসলে বিবেক দিয়েও কিন্তু চিন্তা ভাবনা করলে বোঝা যায়, কারণ এই বিবেক বা আকলটা আল্লাহ প্রদত্ত। কাজে এটা আসলে চিন্তা ভাবনা করার জন্যই, গবেষণা করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এখন এইখানে যদি আমরা জিনিসটা ইয়াকা না আবুদু, আমরা শুধু আপনার দেয়া শর্ত পূরণ করে দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই, তাহলে প্রপারলি জিনিসটা দাসত্ব করার, কারণ দাসত্ব কিন্তু বিভিন্ন ভাবেই করা যায়, হুকুম মানলেও দাসত্ব হয়, কিন্তু হুকুম মানার মধ্যেও আবার ভেরিয়েশন আছে। তাহলে কি আমাদের এই উদাহরণ দিয়ে আমরা অবভিয়াসলি যেভাবে যেভাবে মানতে বলা হয়েছে, যেভাবে হুকুমটা করা হয়েছে, সেটার প্রত্যেকটা হক আদায় করলেই হুকুমটা আসল মানা হবে, আদারওয়াইজ সেটা মানা হবে না। যেমন আমি একটু ইনক্লুড করি স্যার এখানে আপনার অনুমতি নিয়ে। জি মানে আমাকে যাইতে বলা হয়েছে আমার কর্মস্থলে, গিয়ে ওইখানে স্পেসিফিক কিছু, এখন ধরেন আমি ওই জায়গায় ঠিকই গেলাম, যে কাজগুলো করতে বলা হইলো সেই কাজগুলো সবগুলো করলাম না, অথবা না করে লামসাম কিছু একটা বুঝাইলাম, তাহলে আমিও কিন্তু হুকুম মানছি, যাইতে বলা হুকুমগুলো অনুসরণ করি নাই। মানে শর্তগুলো পূরণ করি নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন মানে এই এটা মানে নিশ্চিত ভাবে বলতে পারি যে আমরা এটাকে এইভাবে করব, মানে ট্রান্সলেট করব বা অনুবাদ করব বা বুঝার চেষ্টা করব যে আমরা শুধু আপনারই দাসত্ব করি, আপনার দেওয়া শর্ত পূরণ করে এবং আপনারই কাছে সাহায্য চাই। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। এখন দ্বিতীয় এর পরের আয়াতটিতে আমরা যাই, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আহ, মানে বেশিরভাগ মানে অধিকাংশ অনুবাদ গ্রন্থের অনুবাদ হচ্ছে যে সরল পথ দেখান বা সহজ পথ দেখান। আসলে এইখানে মুস্তাকিম, ধরেন ঢাকা আসার, ময়মনসিংহ থেকে ঢাকা আসার আপনি বিভিন্নভাবে আসতে পারেন, বাসেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন, প্লেনেও আসতে পারেন, তো সবই তো সরল পথ। আপনি কি কোনোটাকে বাদ দিতে পারবেন? বা এখন আপনি তিন পথই পাচ্ছেন। আজ থেকে হয়তো 200 বছর 300 বছর আগে নৌপথ ছাড়া কোনো পথ ছিল না, সেটা কি সরল পথ ছিল না? সেটা কিন্তু এখন পরিবর্তিত হয়ে গেছে। আসলে কি এইখানে মুস্তাকিম এই এই শব্দটার অনুবাদটা কি সরল পথ বা সহজ পথ এরকম কিছু হবে, নাকি আসলে এখানে এটা আল্লাহ অন্য কিছু বুঝিয়েছেন? এখানে স্যার ওই আপনি যে ইয়াটা উদাহরণটা দিলেন, দেখেন তখনও কিন্তু হচ্ছে যে সরল পথ তখন ওইটা ছিল যখন নদী পথ। এখন যখন যুগের পরিবর্তনের সাথে সাথে রাস্তা এখন কি পাকা হয়ে গেল, গাড়ি ঘোড়া আসলো, এখন হচ্ছে এটা বুলেট ট্রেন দিয়ে আমরা চলে যাব, তখন গাড়ি ঘোড়া থাকবে না, তখনও সেটা সরল পথ থাকবে। তার মানে এই সরল পথটা আসলে দেখেন বিক্রমায়, হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন, আলোচনাটা মনে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন দেখেন এই প্রচলিত যে আমরা সরল পথগুলোর যেটা এক্সাম্পল আমরা দেখি, দেখেন যে এগুলো কিন্তু পরিবর্তনশীল,
জি সরল পথটা পরিবর্তনশীল। যেমন একটা সময় নদীর রাস্তা ছিল, তখন ওইটা তখনকার জন্য সরল রাস্তা ছিল। এখন রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলে, এখন এটা সরল রাস্তা। আরো প্রযুক্তির আপগ্রেশন ঘটলে পরে দেখা যাবে যে আরো এরকম আসবে। হ্যাঁ, জি তার মানে এই সরল পথটা পরিবর্তন হচ্ছে বারবার। ঠিক আছে। আবার আরেকটা যদি বলি, দেখেন আমি যদি ময়মনসিংহ আছি, এখন ময়মনসিংহ থেকে ঢাকা যেতে চাই, আমার জন্য সরল রাস্তা এটা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি কেউ ঢাকা আসতে চায়, নিশ্চয়ই তার জন্য এইটা সরল রাস্তা না, তার জন্য রাস্তা আরেকটা। আরেকটা, ঠিক আছে, কিন্তু তার আরেকটা। তার রাস্তাটা, মানে এইটা হচ্ছে হ্যাঁ মানে তার তার জায়গা থেকে রাস্তাটা, এটা তার তার রাস্তা। জন্য সরল রাস্তা, জি জি তার জন্য সরল রাস্তা। এখন তার মানে এগুলো সব পরিবর্তনশীল, সবার জন্য একরকম না। ঠিক আছে, সবার হুম জন্য একরকম হচ্ছে না। স্থান কাল পাত্র ভেদে সরল রাস্তাটা তার জন্য ভিন্ন ভিন্ন হচ্ছে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার কাছে আমরা যে জিনিসটা এখানে চাই, এটা হচ্ছে স্থায়ী পথটি, অর্থাৎ যেটার কোনো পরিবর্তন নেই। জি, যেটা কোনো একদম, পরিবর্তন হবে না, ওইটা একদম একটাই থাকবে। একদম শুরু থেকে কিয়ামত পর্যন্ত পথ একটাই। হ্যাঁ, একটা একটা একদম এক্স্যাক্টলি একটাই রাস্তা ছিল, আছে, থাকবে কিয়ামত থাকবে পর্যন্ত। কিয়ামত একমত। পর্যন্ত। এইটাই তো আমরা চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি জি, আমাকে সরল রাস্তাটা দেখাও। মানে ঠিক আছে, স্থায়ী, স্থায়ী পথটি দেখা। স্থায়ী পথটা। এখন এইটাকে যদি আমরা আরো ইউটিলাইজ করতে চাই, আরো কথা বলতে চাই, ভাঙতে চাই, তাহলে এখানে অনেক অনেক আলোচনা। আমি মনে করি যে এই একটা আয়াত নিয়ে আমরা মিনিমাম হাফ ঘন্টা কথা বলতে পারবো, শুধু এই একটা আয়াত নিয়ে। জি জি ঠিক আছে। জি। এখন আমার মনে হয় যে প্রথম দিকে আমরা ব্রডলি আলোচনায় না গিয়ে আমরা আলোচনাটা এইখানেই হ্যাঁ রাখি, যে আসলে এখান থেকে আমরা কি চাইলাম, আল্লাহর কাছে আসলে কি চাই এক্স্যাক্টলি। আমরা শুধু বলি যে আল্লাহর কাছে সরল রাস্তা চাই, আসলেও কি সেটা চাই কিনা পরের আয়াতটা দিয়ে একটু ঘষা মাজা করলে কিন্তু বের হয়ে যায় যে আসলেও না বুঝার কারণে আমরা আসলেও বলি একটা, করি আর একটা। জি। আমরা চাচ্ছি একটা, কিন্তু আসলে আমাদের কর্মগুলো হয় আবার ভিন্ন রকম। আমি মনে করি যে স্যার আপনি আরো কিছু বলতে চাইলে বলেন, পরের আয়াতে গেলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। না, এইখানে আমি আর একটা উদাহরণ দিয়ে এই আয়াতটা শেষ করব। যেমন আজ থেকে ধরুন 20-30 বছর আগে মেডিকেল সায়েন্সে মানে ডাক্তারদেরকে, যারা ডাক্তারি পড়তো তাদেরকে শিখানো হতো যে যত বড় ডাক্তার হবা তত বড় করে ছিদ্র করবা, মানে অপারেশন করতে গিয়ে বড় করে কাটবা। সেটা কিন্তু হুম। সেই সময়ের জন্য সহজ এবং সরল পথ ছিল। কিন্তু এখন যাদেরকে ডাক্তারি পড়ানো হয়, ডাক্তারি বিদ্যা শিখানো হয়, তাদেরকে বলা হয় যে যত বড় ডাক্তার হবা তত ছোট করে কাটবা। অর্থাৎ যত ছোট করে আপনি কাটতে পারবেন, কেটে অপারেশনটা সাকসেসফুল করতে পারবেন, আপনি তত বড় ডাক্তার। তো এই সময়ের জন্য এটা সরল পথ। তো এই যে পথ, সবই কিন্তু সেই সময়ের জন্য বা যুগের আলোকে ওই সময়ের জন্য সহজ, বাট এটা কিন্তু স্থায়ী না। তো আল্লাহ এখানে, আল্লাহর কাছে আমরা এমন একটি পথ চাচ্ছি যেটা আসলে মানে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, সকল নবী রাসূলের জন্য, সকল উম্মতের জন্য পথ একটাই ছিল। সেটা হচ্ছে স্থায়ী পথ, যে আমাদেরকে স্থায়ী। জীবন পরিচালনার স্থায়ী পথটি প্রদর্শন করুন। আমি, আচ্ছা আমরা নেক্সট আয়াতে যাই। তো পরের আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা চাইলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা নিয়ে একটু কথা বলতে পারি, পরেরটাকে পরের ধাপে নিয়ে যাই। আচ্ছা, এটার অর্থটা আপনি করেন স্যার। এটার অর্থ হচ্ছে যে সেই পথ, আমরা যে ওই পথটা চাচ্ছি যাদেরকে আপনি আপনার অনুগ্রহ বা কল্যাণ বা নিয়ামত দান করেছেন। এখন এখানে আপ কিন্তু স্যার, বলেন বলেন স্যার, আপনি বলেন, আপনি বলেন। মানে এই এই আয়াতটা পড়লেই কিন্তু একটা প্রশ্ন অটোমেটিকলি চলে আসে, যে সেই পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন বা কল্যাণ দান করেছেন, যাদেরকে দান করা হয়েছে তাদেরকে আমরা চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? আর আল্লাহ কি, মানে এটা যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, মানে এই কল্যাণটা বা এই অনুগ্রহটা কি আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ যাকে ইচ্ছা করেছেন তাকেই দিয়েছেন, বিষয়টা কি এরকম? আচ্ছা, এটা কি স্যার আমাকে প্রশ্ন করলেন? হ্যাঁ। না, মানে প্রশ্ন বা
যাই বলেন আর কি, মানে আলোচনার ভিত্তিতে আলোচনা। আচ্ছা, এখানে প্রথম ব্যাপারটা যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চলা ব্যক্তিদের উপর আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন। এখন এখানে আমার কাছে স্যার প্রশ্ন দুইটা। জি স্যার, আমার কাছে প্রশ্ন হচ্ছে দুইটা, যে অনুগ্রহ বর্ষণ করেছেন স্পেসিফিক ব্যক্তি এখানে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ একটা গোষ্ঠী, একটা শ্রেণী, একটা বিভাগ এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে হইলো? পরের আয়াতটা দিয়ে কিন্তু হয়েছে, পরের আয়াতটা দিয়ে, সেটা গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ সে পথ নয় যে পথে চলা ব্যক্তিগণ আপনার মানে বিধান অনুসারে কি মানে গজব সরি পড়েছে মানে বা পথভ্রষ্ট হয়েছে, গজব যারা করেছে বা পথভ্রষ্ট হয়েছে। বা হ্যাঁ, অভিশপ্ত হয়েছে যারা। তো তার মানে এখানে দেখেন দুইটা শ্রেণী কিন্তু অটোমেটিক্যালি ডিভাইডেড হয়ে গেছে, দুইটা শ্রেণী হয়ে গেছে। অর্থাৎ তৃতীয় আয়াতটা প্রথমটাকে আরো স্টাবলিশ করলো, যে এখানে কিন্তু শ্রেণী দুইটা। আর আমি একটা দল আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়েছে, প্রমাণিত। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি, জি জি, বলেন বলেন। যে আমাদের ভিডিওটা মানে শেষ হতে মনে হয় আর 5 থেকে 10 মিনিট আছে। তো যদি আমাদের আচ্ছা ভিডিওটা আচ্ছা, শেষ হয়ে যায়, তাহলে আমাদের আলোচনাটা এই পর্যন্ত স্টপ থাকবে এবং পরবর্তী সেশনটা এখান থেকেই শুরু হবে। আর ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবেই করতে ইনশাআল্লাহ, হবে। হ্যাঁ, এবং আমাদের এটা ধারাবাহিকভাবে এভাবেই চলতে থাকবে। ঠিক আছে, বলেন স্যার। চলতে থাকবে, চলতে। তবে আমার মনে হয় উত্তম হয় স্যার, আমরা যদি এই আয়াতটা দিয়ে শেষ করে দিই আর কি। হ্যাঁ, হ্যাঁ, স্টপ হওয়ার থেকে আমরা এখানে ফিনিশিং করে দিলাম এই আয়াতটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা ফিনিশিং আচ্ছা। হয়ে গেলে ভালো। আচ্ছা আচ্ছা, তবে যেটা বলতেছিলাম যে দেখেন, প্রথমে বলতেছি আমাকে সেই পথে চালাও যে পথে চলা মানুষগুলো উপর তোমার নিয়ামত বর্ষিত হয়েছে, কল্যাণ বর্ষিত হয়েছে, অর্থাৎ তোমার অনুগ্রহ বর্ষণ করেছ। আবার সেই পথে পরিচালিত করিও না বা আমাকে যেতে দিও না যেই পথের মানুষগুলো উপর তোমার গজব নাজিল হয়েছে। সেটা কিভাবে নাজিল হয়েছে, কেন হয়েছে, সেটা আলাদা আলোচনা। তার মানে এখানে আমি দুইটা শ্রেণী পেয়ে গেলাম। তো আমি হচ্ছে ন্যাচারালি, আমরা তো কি চাই, ভালো জিনিস তো চাই, দুনিয়া ও, থেকে আমরা জেনে হ্যাঁ, শুনে খারাপ জিনিস চাই। সেটাই। তো আমরাও কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে স্পেশালটা চাচ্ছি, একটা চাচ্ছি, আরেকটা থেকে পরিত্রাণ চাচ্ছি। জি, অর্থাৎ রব তুমি আমাকে এক রহমত দান করো, গজব থেকে বাঁচাও। বাঁচাও, একটা চাচ্ছি, আরেকটা থেকে পরিত্রাণ পরিত্রাণ চাচ্ছি, চাচ্ছি। মানে হ্যাঁ হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, যারা অনুগ্রহ পেয়েছে তাদের পাওয়ার পিছনে কারণগুলো কি ছিল, কারণটা কি ছিল? আবার যারা পায়নি তাদেরও কারণটা কি ছিল? জি, যদি এই দুটো জিনিস মাথায় নিয়ে আমরা জাস্ট খালি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলে যাই, তাহলে এখান থেকে একটা উত্তর অটোমেটিক পেয়ে যাই, যে আসলেও ওই যে স্থায়ী পথ, স্থায়ী পথটা অনুসরণ করার কারণেই একটা শ্রেণী আল্লাহর রহমত কল্যাণ সবকিছু পাইছে, জি, আরেকটা শ্রেণী ওই স্থায়ী পথটা অনুসরণ না করার কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত। ক্লিয়ার বিষয়টা স্যার? জি স্যার। আচ্ছা, আপনি এখান থেকে শুরু করেন আর কি। না, এটা এটা আরো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, যে আমরা জানি যে সূরা ফাতিহা একটা ভিত্তিক সূরা এটা, মানে এই সূরা আল্লাহর সাথে কথা বলা হয়। তো আজকে এটা একটু দীর্ঘ আলোচনা, এই আলোচনাটা কথা আজকে বলা। করব না। এই জন্য এই এই কথোপকথনটা আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ করব। তখন এই সূরার পুরা সারমর্মটা আসলে ওই তাফসির থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। এজন্য আজকে আর আমি এটার সাথে এক করতে চাচ্ছি না, কারণ আপনি চমৎকার ভাবেই ইনশাল্লাহ। দুইটা পথ আপনি তুলে ধরছেন। এজন্য আমরা পরবর্তী পর্বে এই এই সূরাটার মানে তাফসির করব হচ্ছে প্রচলিত যে কথোপকথন আছে সেটা, এবং যুগের জ্ঞানের আলোকে যে তাফসিরটা আসলে হওয়া দরকার বা মানুষের জানা দরকার বা আমাদের বোঝা দরকার, সেটাও করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে সময় কম এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাদের, তাহলে আমরা আলোচনাটা এখানে স্টপ করব। যে কারণ হচ্ছে আজকেও আমাদের আসলে এটা প্রথম আলোচনা, আমরা এটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আর কি আজকে। আচ্ছা, ইনশাল্লাহ অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুযোগ করে দেন, আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে এই টপিক থেকে আবার আলোচনা হবে।
এবং জানিয়ে রাখি যে আমরা সোমবার দিন ইনশাআল্লাহ নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব। সোমবারের ইনশাআল্লাহ। আলোচনাটা হবে আরো প্রাণবন্ত ওইখানে। ঠিক ইনশাআল্লাহ। আছে স্যার, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।